বৃহস্পতিবারের নৈরাজ্যের পর চরম নিরাপত্তার ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসির ডিপোগুলো। দুর্বৃত্তদের আগুনে গত কয়েকদিনে সংস্থাটির 3টি বাস পুরোপুরি পুড়েছে, আংশিক ক্ষতি হয়েছে 2টির। তাহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। এটি বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি রাজধানী তেজগাঁওয়ের ট্রাক ডিপো। এখানে প্রতিষ্ঠানটি শতাধিক সার ও পণ্যবাহী ট্রাক রাখা হয়। তবে গত কয়েকদিনে ভিন্ন পরিস্থিতিতে নিরাপত্তার জন্য ট্রাকের পাশাপাশি যাত্রীবাহী বাসও রাখা হয়েছে এখানে। রাজধানীতে এমন 7টি ডিপো রয়েছে বিআরটিসির, যার সব থেকে বড় মতিঝিলে। সেখানে কম বেশি 150 যাত্রীবাহী বাস রাখা হয়। এর বাইরে রাজধানীর মোহাম্মদপুর, কল্যাণপুর সহ 15টি জেলায় মোট 25টি ডিপোতে 1600 বাস ট্রাক রাখে বিআরটিসি। চলমান সহিংসতায় নিরাপত্তার ঝুঁকিতে এসব ডিপো। নিরাপত্তার বিষয়টি আমরা এখন উদ্বিগ্ন। বিশেষ করে আমার ডিপোগুলোর যে গাড়িগুলো যে আমাদের আছে, সেই যদি একটা ডিপোতে যদি অ্যাটাক হয়, তাহলে দেখা যাবে যে আমার 70টা, 80টা, 100টা গাড়ি কিন্তু একসাথে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমরা পুলিশের সাথে আমরা লিখিতভাবে জানিয়েছি এবং সেখানে আমরা নিরাপত্তা জোরদার করার জন্য অনুরোধ জানিয়েছি। এবং বিশেষ করে আমাদের যে ডিপোগুলো যদি কেপিআর মতো, সেই ডিপোগুলো যেন নিরবিচ্ছিন্ন যেন নিরাপত্তা দেওয়া হয়। বিআরটিসি সূত্র জানিয়েছে, গত কয়েকদিনে বিরূপ পরিস্থিতিতে 3টি বাস পুরোপুরি পুড়ে যাওয়ার পাশাপাশি আংশিক ক্ষতি হয়েছে আরও 2টি বাসের। বুঝে শুনে যেদিকে মনে করেন, যেমন আমরা গতকাল বগুড়াতে কোনো গাড়ি বাড়ি করতে পারিনি, বাট আমরা কিন্তু সারা বাংলাদেশে বগুড়া এবং রংপুর ব্যতীত কালকে কিন্তু আমরা 22 জায়গার থেকে গাড়ি বের করছি। আমরা সতর্কতার সাথে যে আগে জানমালের নিরাপত্তা, আমার গাড়ির নিরাপত্তার সাথে আমার প্যাসেঞ্জারের নিরাপত্তার বিষয় আছে। যেমন কালকে আমাদের মনে করেন যে আমাদের ড্রাইভার অনেকের দেখা যাচ্ছে হাত টাত কেটে গেছে, বন্ধু যে গ্লাস ভেঙে হয়ে গেছে। তো সুতরাং নিরাপত্তাটা আমরা ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছি। নিরাপত্তা না থাকায় নিয়ন্ত্রিতভাবে চলছে বিআরটিসির সব পরিবহন। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।